الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি তার প্রতি ঈমান আনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। কোরআনের প্রতি, সুন্নাহর প্রতি, আমলের প্রতি আমল করার ব্যাপারে আমাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদের হেদায়েতের জন্য, সরল সঠিক পথ দেখানোর জন্যে। তারপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের আমাদের ক্লাস শুরুর আগেই আপনাদেরকে একটি বিষয়ে ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে, ইতিমধ্যে হয়তো বা অনেকে আপনারা জেনে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিএইচডি কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ। গতকাল বৃহস্পতিবার পিএইচডির গবেষণার মূল্যায়নের সেমিনার হয়েছিল। তো সেই সেমিনারে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার থিসিসটি কবুল করেছেন, এবং যেটা হচ্ছে মুমতাজ মার্ক, অর্থাৎ যেটা সর্বোচ্চ মার্ক ইউনিভার্সিটিতে হয়, তো সেটাই আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা ছিল জীবনের বড় একটি স্বপ্ন যে আল্লাহ তাআলা যেন আমাকে পিএইচডি করার তৌফিক দান করেন। তো এটা ছোট সময় এতটুকুই ছিল যে আল্লাহ তাআলা যেন মদিনাতে কবুল করেন পড়াশোনার জন্য, এই স্বপ্নটা ছিল। তো তাই, আর এই স্বপ্নটা আমার বাবার ছিল মূলত, যে আমার আব্বা সবসময় বলতেন ছোট সময় যে আমার শেখ সাদিকে নিয়ে যে আশাটা, সেটা হলো আল্লাহ তাআলা যেন তাকে কোরআনুল কারীমের হিফজ করার তৌফিক দান করেন, এরপরে আল্লাহ যেন তাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। তো এগুলো স্বপ্ন ছিল আসলে আমার আব্বার। যেভাবে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে নিয়ে এসেছেন পড়াশোনার জন্য। তো এখানে আসার পর আস্তে আস্তে আরো স্বপ্ন জেগেছে যে শুধু অনার্স করে দেশে চলে যাব এমনটি যেন না হয়, বরং আরো যত পড়াশোনার ধাপগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা দান করেন। তো আলহামদুলিল্লাহ অনার্সের পর এখানে ডিপ্লোমা করার সুযোগ হলো, এরপরে মাস্টার্স করার সুযোগ হলো, এরপরে পিএইচডির স্বপ্ন ছিল। তো আম্মার কাছে অনেক দোয়া করতাম যে আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। আম্মা তো মারা গেছেন অনেক আগেই। মদিনা ইউনিভার্সিটিতে আসার পর সম্ভবত তৃতীয় বছর উনি মারা গেছেন, তৃতীয় বছর বা চতুর্থ বছর উনি মারা গেছেন। তো তখন থেকে বলতাম যে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাস্টার্স করার তৌফিক দান করেন, এমনকি ডক্টরেট করার তৌফিক দান করেন। তো আম্মা আবার মাস্টার্স এবং ডক্টরেট উচ্চারণ করতে পারতেন না। তো সেখানে তিনি বলতেন মাস্টার এবং ডাক্তার, বলতেন যে আল্লাহ আমার ছেলেকে মাস্টার এবং ডাক্তার তুমি বানাবে। তা আমি বলতাম যে আপনি যেমনি বলেন অসুবিধা নাই, আল্লাহ তাআলা সেটা তো শুনতেছেন। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন গতকাল বাস্তবায়ন হয়েছে আল্লাহর দয়া অনুগ্রহে আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড়
পাওয়া আমার জন্য, আমি এটা মনে করি আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। কারণ আমাদের যে কোনো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন, সেটা যদি সেই নিয়ামত দিয়ে আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করতে না পারি, সেই নিয়ামত যদি আমাকে আল্লাহ তাআলার নিকটবর্তী না করে, তাহলে সেটাকে নিয়ামত না বলে বলা হয়েছে নিকমা। নিকমা শব্দের অর্থ হচ্ছে আযাব। বাহ্যিকভাবে সেটা যদিও নিয়ামতের মতো দেখা যায়, কিন্তু সেটা আপনার মূলত আযাব হিসেবে এসেছে। কারণ সেই নিয়ামত সম্পর্কে লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আপনি জিজ্ঞাসিত হবেন, এবং ওই নিয়ামতটা আপনার জীবনে দেখা যায় আল্লাহর পথ থেকে আরো দূরে সরে যাওয়ার জন্য সহায়ক হবে। নাউযুবিল্লাহ। এজন্য যে কোনো নিয়ামত এটা অবশ্যই হতে হবে এমন যে তা যেন আল্লাহর আনুগত্যের জন্য সহায়ক হয়, আমরা যেন আরো আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো এই জন্য অনেক মানুষই এমনটি ঘটে যে নিয়ামত পাওয়ার পরে মানুষ ধন্য হয়, তার জীবনে আরো বরকতের কারণ হয়। আবার অনেক সময় ওই নিয়ামত পাওয়ার পরে মানুষ ধ্বংস হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ছেলে মেয়েদের জীবনে যখন বিয়ে হয়, তখন আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য অনেক বড় নিয়ামত, এবং এই নিয়ামত তাদের জীবনের জন্য আল্লাহর আনুগত্যের পথে চলার ক্ষেত্রে সহায়ক হবে। এটাই সত্য। এই নিয়ামত এই ছেলে মেয়েদের জীবনে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য সহায়ক হবে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় যে এই নিয়ামতটা অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। কিভাবে? এভাবে যে আগে যতটুকু এই মেয়েটি আল্লাহর ইবাদত করত, বিয়ের পর এখন সেটাও করার সুযোগ পাচ্ছে না। আবার ছেলেটির ক্ষেত্রেও তাই ঘটে, আগে যতটুকু আল্লাহ তাআলার ইবাদত সে করেছিল, এখন বিয়ের ক্ষেত্রে তার মানসিক অন্তর্জালা, বিভিন্ন রকম ফিতনা, পরস্পরের মিল মহব্বত নেই, তখন দেখা যায় সে আরো পাপের দিকে ফিরে গেছে। তো এই কারণে এই যে অবস্থাটি, যেখানে এই নিয়ামত পাওয়ার পর মানুষ আল্লাহ নিকটবর্তী হবে, কিন্তু দেখা যায় যে মানুষ আরো আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা কাউকে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, খুব আশা ছিল তার জীবনে ভালো ব্যবসা শুরু করবে, করেছে। কিন্তু আগে যতটুকু আল্লাহর সাথে সম্পর্ক ছিল, এখন ব্যবসা করার পর এখন আর তাকে সলাতে পাওয়া যায় না, এখন আর মা বাপকে সে সময় দিতে পারে না, এখন স্ত্রী সন্তানকে সময় দিতে পারে না, মসজিদে নেই। আগে কি সুন্দর তাহাজ্জুদ পর্যন্ত পড়তো, কিন্তু এখন কিসের তাহাজ্জুদ? ফরজ নামাজের সাথে তার সম্পর্ক নেই। আগে ভালো মানুষের সংস্রব গ্রহণ করেছিল, এখন সব বাজে বন্ধু, আড্ডা, এগুলো নিয়ে সে জীবনযাপন করছে। এর মানে কি? আল্লাহর ওই নিয়ামতটা তার জন্য আল্লাহর আনুগত্যের সহায়ক হয়নি, বরং এই নিয়ামত এটা তার জন্য মূলত নিকমা, এটা আযাবের কারণ। এটা আসলে মূলত তার জীবনকে ধ্বংস করার জন্য এসেছে। এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে মূল বিষয়। নাউজুবিল্লাহ। তো এই দুটো উদাহরণ আমি শুধু আপনাদেরকে দিলাম। তো এখন ঠিক আমি আমাকে এবং আপনাদের সবাইকে বলবো যে আমাদের জীবনের প্রতিটি নিয়ামত আলহামদুলিল্লাহ তা যেন একমাত্র আল্লাহ তাআলার আনুগত্যের পথে আমাদের জন্য সহায়ক হয়, আরো যেন ওই নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিকটবর্তী হতে পারি, আল্লাহকে যেন আরো বেশি করে ডাকতে পারি। তো এটা যেন হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো আমি পুরো সপ্তাহে ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে তাওহীদের যে নিয়মিত আলোচনাগুলো আমি শোনাই, সেই ব্যাপারে আমি সুদৃষ্টি দিতে পারি নাই। তবে আজকে সকালবেলা কোরআন পড়ার সময় আমি কোরআন পড়ার সময় কিছু বিষয় আমার সামনে চলে এসেছে। তো আমি সেটাকে কেন্দ্র করে ওই আয়াতগুলোর অনুবাদ করব আপনাদের জন্য সূরাত জুমার থেকে। সেটাই আজকের তাওহীদের আলোচনা আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমরা আমাদের জীবনের শিক্ষা নিব কোরআনুল কারীম থেকে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন।
আমরা আলোচনা করব সূরাত জুমারের ৮ নম্বর আয়াত থেকে নিয়ে মোটামুটি যে কয়েকটা আয়াত আমরা অনুবাদ করতে পারি এর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাহলে চলুন আমরা ফিরে যাই। তার আগে আরেকটু নসিহত করব আমাদের যারা মা বাপ আছেন, সেটা হলো যে সন্তানদের ব্যাপারে আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দিতে হবে। সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন তারা যেন ভালো হয়, তারা যেন সৎ হয়, সেটার জন্য ত্যাগ আমাকে আপনাকে দিতেই হবে। মানে এটা যদি আপনি না দেন, যদি আমরা না দিই, তাহলে কিন্তু আমাদের জীবনে ব্যর্থতা আসবেই, এটা কেউ ফিরাতে পারবে না। অতএব আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা গুরুত্ব দিব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করো। আর তাদের জন্য আমরা যেটা চাই সেটা চাইতে পারি। দুনিয়ার অনেক কিছু আপনি চাইতে পারেন, সেটা নিষিদ্ধ নয়, আপনি চাইবেন, তবে সেটা যেন তার জীবনের কল্যাণকর হয়, এটা আল্লাহকে বলবেন। তো এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে মানুষের জীবনের সফলতা এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। এজন্য আপনি আপনার জীবনে যেটা দরকার সেটা চেয়ে যাবেন, চেষ্টা করবেন। ঠিক সন্তানদের জন্য যা আপনি চাইতে চান, যা আপনি পেতে চান, সেটা আপনি বলে যাবেন। পুরা করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এমন একজন রবের কাছে দোয়া করি যে রব তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যে রব পৃথিবীর সবাই যা কিছু পেয়েছেন তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তার কোনো অভাব নেই, তিনি অক্ষম নন। অতএব তার কাছে আমি চাচ্ছি, অবশ্যই সেই জিনিসটা তিনি দিতে পারবেন। আমার জন্য যদি কল্যাণকর হয় তাহলে অবশ্যই তিনি দিবেন। কবে দিবেন, কিভাবে দিবেন আমি জানি না, তবে আমি চাইতে থাকবো, হতাশা হব না। আর যদি কখনো না আসে, আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা আল্লাহ কল্যাণকর জানেন না, তিনি জানেন যেটা আমার জন্য ভালো নয়, আমাকে দেন নাই, এরকম ধারণা করবো, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের জীবনে অধিকাংশ মানুষকে হতাশা করে ফেলে, যে আল্লাহর কাছে এই চাইলাম সেই চাইলাম আল্লাহ দিলেন না, নাউজুবিল্লাহ। এই অভিযোগ কোনোদিন করা যাবে না। বরং আপনি যদি চাইতে পারেন এবং আপনার জন্য সেটা কল্যাণকর হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে দিবেন। এটা আমরা কেন বুঝি না? আমাদের সন্তানরা অনেক কিছু আমাদের কাছে চায়। দেখা যায় রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট বাচ্চা ওই ময়লা আঙ্গুরগুলো দেখে আপনার গাড়ি থেকে নেমে যেতে চায়, অথবা দোকানে সে বাজে জিনিস দেখতে পেয়েছে, সেটা খাবার জন্য পাগল পারা হয়ে যায়, কিন্তু আপনি দেন না, অনেক কান্নাকাটি করে দেন না, অনেক সময় মারেন, কারণ সে তো কান্নাকাটি করতে করতে শুয়ে পড়তেছে। আপনি জানেন এই জিনিসটা দিলে তার অসুখ হবে, তার জন্য এই মুহূর্তে এটা ভালো না। আপনি কিন্তু ঠিকই বলতেছেন, আব্বু যাও, মা যাও, বাসায় আঙ্গুর আছে, এ আছে, সে আছে, আমি তোমার জন্য বাজার থেকে এটা নিয়ে আসবো, ভালোটা নিয়ে আসবো, আরো দামিটা নিয়ে আসবো। আপনি কিন্তু দিতে অক্ষম নন, দেওয়ার ক্ষমতা আছে এবং দিতে আপনি রাজি, কিন্তু এই মুহূর্তে এটা তো তার জন্য ক্ষতিকর, আপনি দেন না। তো যদি ওই সময় দেন, তাহলে আপনি কি দয়ালু হলেন? দয়ালু হলেন কি? ওই পচা জিনিসটা যে বাচ্চাকে যদি আপনি দিয়ে দেন, তাহলে এটা যদি আপনার ক্ষেত্রে হতে পারে, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক কিছু চাই, মনে করি এটা আমার জন্য কল্যাণ করে, তখন আল্লাহ তাআলা সেটা দেন না, আমরা এতে মন খারাপ করি, নাউযুবিল্লাহ। আপনার জন্য যা কল্যাণকর সেটা আল্লাহ অবশ্যই দিবেন, এখন না হোক পরে দিবেন, দিবেন, আপনি চেয়ে যান, কিন্তু যা চান সেটা না পাওয়ার পরে কেন মন খারাপ করেন, কেন অভিযোগ করেন? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে যেন হেদায়েত নসিব করেন, আমিন। এই সমস্ত অভিযোগগুলো প্রচুর আমরা মানুষের কাছ থেকে শুনি যে শাইখ দোয়া তো করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, নাউযুবিল্লাহ। দোয়া অবশ্যই কাজ হবে, আল্লাহ তাআলা করবেন, দোয়া অবশ্যই কাজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, যখন কল্যাণকর তখনই করবেন। আর যদি না দেন আরো উত্তম কিছু দিবেন, আলহামদুলিল্লাহ। আমার জীবনে বড় স্বপ্ন ছিল, এতটাই স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব, এটা আমি আমার একবার খুতবাতেও বলে ফেলেছিলাম। তো অনেক বড় স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি পড়বো। কেন? ওই যে আমি এক জায়গায় আলোচনা শুনতে গিয়েছিলাম মাহফিলের, তখন ওইখানে একটা বক্তা ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, উনি পড়াশোনা করেছেন। তখন দেখলাম উনি খুব দাপটের সাথে আলোচনা করলেন। আর যারা শ্রোতা এবং বিশেষ করে আমি যেই দলটির সাথে গিয়েছিলাম,
তারা সবাই পর্যালোচনা করলেন যে লোকটি অনেক সুন্দর আলোচনা করেছেন এবং তিনি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন। তো আমার মনে হলো আরে আমিও তো আলোচনা করতে রাজি, করতে চাই, আলেম হতে চাই, দায়ী হতে চাই, তাহলে আমিও ঢাকা ইউনিভার্সিটি পড়বো, তাহলে মানুষ আমার কথা মূল্যায়ন করবে। আলহামদুলিল্লাহ দাওরা হাদিস যখন আমার নারায়ণগঞ্জ পাঁচশোখী অঞ্চলে যখন শেষের দিকে, তখন কিন্তু তার আগে আমরা দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা দিয়েছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, কোথায় চান্স হলো না। সারা রাত বলতে গেলে অনেক কান্নাকাটি করলাম, অনেক দিনই আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাই। যদিও তখন অনেক ছোট, কিন্তু চেয়েছিলাম আল্লাহর কাছে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন কাজ হয়নি। যেদিন রেজাল্ট দিল দেখি যে আমার রুলনটা নেই, আমি চান্স পাইনি। তো এখন এই যে পরিস্থিতি, আমি চান্স পাইনি, আমি কিন্তু সেদিন মন খারাপ করেছিলাম, এত তো বুঝি নাই। পরে কেন জানি রাগ করে মোবাইলটা হাত থেকে মানে দেয়াল দিয়ে ফেলে দিয়েছিলাম। মন খারাপ করলাম যে এত চাইলাম, তারপরেও ঢাকা ইউনিভার্সিটি পেলাম না। আমি তো ইসলামের দায়ী হওয়ার জন্য তো একটা স্বপ্ন দেখেছিলাম, তো কোথায়, সেটা তো কবুল হলো না। তো বেশি দিন যায়নি, 1 বছর পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির অনেক লোকজনের সাথে পরিচিত হলো। এরপরে আমি একসময় ঢাকা ইউনিভার্সিটিতে ওনাদের ডিপার্টমেন্টের মেহমান হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। পরে বললাম যে অনেক স্বপ্ন ছিল যে এখানে পড়াশোনা করব। বলছে আল্লাহ তোমাকে উত্তম দিয়েছেন। এরপর আমার মাস্টার্সের গবেষণার সময় ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বেশ কিছু তথ্য কালেকশন আমাকে করতে হয়েছে। তো বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলবো যে আমাকে তার চাইতে উত্তম পরিবেশে রেখেছেন। ঢাকাতে থাকলে আর কি হতো বলেন, আজকে মদিনার মতো জায়গায় আল্লাহ রেখেছেন, হারাম শরীফের খেদমতের জন্য কবুল করেছেন, মদিনা ইসলামী সেন্টারের দায়ী হিসেবে আল্লাহ কবুল করলেন। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই সত্যিকার চাওয়াটা আল্লাহর কাছে যখন চেয়েছিলাম, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার চাইতে উত্তমটা দিয়েছিলেন এবং দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে বলতে চাই যে আমি এখন কি বলবো আল্লাহ সম্পর্কে, যে আমি যা চেয়েছিলাম, এত করে চাইলাম আল্লাহর কাছে, রাত্রি কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম। সেদিন পরীক্ষা দিতে যাব, সেই দিনও ওই যে বড় বইটা, অনেক কত বড় বড় বই থেকে যে প্রশ্নের এগুলো পড়লাম আর ভাবলাম যে আল্লাহ তুমি দিও, তুমি দিয়ে দিও আমাকে, কোথায়, হলো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য তার চাইতে উত্তম কিছু দিয়েছেন, উত্তম জায়গাতে রেখেছেন, উত্তম পরিবেশে রেখেছেন, আলহামদুলিল্লাহ। অতএব আমি মা বাপকে বলবো, আমার দিনী ভাই বোনদেরকে বলবো যে আমাদের রব অনেক বড়, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নেই, তিনি অনেক বড়, তিনি আলিয়ুন কবির, তিনি তার প্রশংসা বহু করেছেন, গোটা কোরআনে তার পরিচয় দিয়েছেন। তিনি আলিয়িন, তিনি সুউচ্চ, তিনি কবির, তিনি মহান, তিনি সুমহান, এভাবে তার বড়ত্বের পরিচয় তিনি দিয়েছেন। তিনি সকল কিছুর উপর ক্ষমতাসীন, তিনি আজিজ, তিনি হাকিম। আজিজ, তিনি মহাপরাক্রমশালী, তিনি হাকিম, তিনি মহাপ্রজ্ঞাময়। তো এই যে এত পরিচয় তার দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না যে তার সাথে আমাদের যে সম্পর্ক, এটা হচ্ছে গোলামীর সম্পর্ক। সুতরাং তার কাছে আমি কিছু চাইলে অবশ্যই তিনি উত্তম কিছু দিবেন, তিনি দিবেন, আলহামদুলিল্লাহ। কিভাবে দিবেন আমি জানি না। আপনারা জানেন যে আমার এই থিসিস গত 1 বছর আগে যখন প্রথম সেমিনারটা হলো, তো করোনার জন্য বাংলাদেশে আমি তথ্য সংগ্রহ করতে পারি নাই, এবং সৌদি আরবের বিভিন্ন যে সরকারি অফিসগুলো আছে সেখানেও আমি তথ্য পাই নাই। তো অপূর্ণ তথ্য নিয়ে আমি থিসিসটা উপস্থাপন করেছিলাম, আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম যে আল্লাহ আমি আমার থিসিসটা তুমি কবুল করে নাও, আমি বাংলাদেশে চলে যাব, কারণ বাংলাদেশে মাদ্রাসার আমি খেদমত করব, যে মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা যেটা। তো আমি যাওয়ার জন্য অস্থির, কমিটিরাও চায় এবং অনেক দাতারাও মদিনাতে এসে বলে সাদিব আপনি চলে যান, তাহলে প্রতিষ্ঠানটা ভালো চলবে। তো সবকিছু মিলে আমি অস্থির বাংলাদেশে যাওয়ার জন্য, বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম আগেই যে আমি তো চলে আসব। তো কোথায়, আমার থিসিস তো কবুল হলো না। এরপরে সেখানে আরো 1 বছর মেয়াদ তারা বাড়িয়ে দিলেন। সেমিনার থেকে বলা হলো যে না, এখানে তথ্য অপূর্ণ, আর এটা রাষ্ট্রীয়
একটি থিসিস, অতএব এটা অপূর্ণ তথ্য, এটা দিয়ে হবে না। তখন আমাকে আরো 1 বছর মেয়াদ বাড়িয়ে দিল। আমি অনেক মন খারাপ করলাম যে আবার 1 বছর থাকতে হবে। তো এখন এই যে 1 বছর থাকতে হবে, থাকলাম। এই থিসিসকে আলহামদুলিল্লাহ আর সুন্দর করে সাজানোর জন্য সৌদি আরবের বিভিন্ন জায়গায় ভ্রমণ করলাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে। এরপরে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কতগুলো জায়গায় আমাকে ভ্রমণ করতে হয়েছে, তথ্য সংগ্রহ করতে হয়েছে, কত মদিনা ইউনিভার্সিটির স্কলারদের সাথে সাক্ষাৎ করতে হয়েছে। সেই কুষ্টি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনার সে সুন্নাহ ফাউন্ডেশন, সুন্নাহ ট্রাস্ট, সেখানে গিয়ে থাকলাম, তার তথ্য সংগ্রহ করলাম। ডক্টর জাকারিয়া কোথায় আছে, মঞ্জুরুল্লাহি কোথায় আছে, ডক্টর সাইফুল্লাহ কোথায় আছে, ডক্টর শহীদুল্লাহ খান সাহেব কোথায় আছে, সবার কাছে গিয়ে গিয়ে যে আমি তথ্য সংগ্রহ করে সবকিছু করে আসলাম। আল্লাহ নিয়ে আসলেন। এরপরে দেখেন এটাকে সুন্দর করে সাজিয়ে লেখার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এখন এটা আলহামদুলিল্লাহ একটা মান পেয়েছে। যেমনটি মদিনা ইউনিভার্সিটির স্কলারদের কাছে এর গুরুত্ব রয়েছে, এদেশের সরকারের কাছে এর গুরুত্ব রয়েছে, এদেশের ওলামায়ে কেরামদের কাছে এই থিসিসের গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ। সেই প্রথম মাস্টার্সের থিসিসটা আপনারা জানেন কিনা, সৌদি সরকার কিন্তু আমার প্রিন্ট করেছে আলহামদুলিল্লাহ। সেটা বাংলাদেশের শিয়া সম্প্রদায় সম্পর্কে ছিল। তো এখন এটা হলো সৌদি আরবের যে অবদান বাংলাদেশের উপর দাওয়াতি কার্যক্রম, দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, তো সেটা কিন্তু আলোচনা আমি করেছি আমার থিসিস আলহামদুলিল্লাহ। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই 1 বছর আগে, 1.5 বছর আগে চলে যেতে চাইলাম, তো আল্লাহ যে আমাকে রেখে দিলেন। তো তখন যদি থিসিসটা কবুল হতো, তখন সেটা খুব নরমাল একটা থিসিস হিসাবে এটা কবুল হতো, কোন রকম একটা পাশ করা। তো সেটা দিয়ে আমি কি করতাম, না জাতির উপকার হতো, না আমার ওই সার্টিফিকেটটা কোন উপকার হবে কি। আজকে দেখেন এটা কিভাবে মূল্যায়ন হলো আলহামদুলিল্লাহ। তো সুপারভাইজাররা যারা পড়াশোনা করেছেন তারা আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছেন থিসিসের উপর, যে এই ধরনের একটি থিসিস মানে বাংলাদেশের জন্য হওয়া উচিত এবং এই রাষ্ট্রের জন্য হওয়া উচিত। তো এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ, তো এই বিষয়গুলো কিন্তু কল্যাণকর, অধিক কল্যাণকর। আর এর মধ্যে আমাকে আল্লাহ তাআলা আরো জ্ঞান দিয়েছেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আরো জ্ঞান দিয়েছেন। সবকিছু মিলেই আজকে আমি দেশে যাব আলহামদুলিল্লাহ, সসম্মানে যাচ্ছি। তো এটা কি কল্যাণকর নয়? অবশ্যই কল্যাণকর। অতএব আমরা অন্ধকার দেখে কখনো যেন মানে ভয় পেয়ে না যাই, এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হঠাৎ করে লাইনটা কেটে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু একটু ধৈর্য ধারণ করি, এই তো চলে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। ওই যে হঠাৎ করে এখানে আমার একটু লাইনের সমস্যা দেখা দিয়েছিল। তো যেটা বলতেছিলাম যে আমাদের আল্লাহর পক্ষ থেকে যে ইখতিয়ারটা আমাদের জীবনে আসবে, মনে রাখবেন তার মধ্যে কল্যাণ রয়েছে, তার মধ্যে কল্যাণ। কোনোভাবে আপনার মন খারাপ করা উচিত নয়, কারণ সিদ্ধান্ত আপনার নয়, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হবে। অতএব আমরা আমাদের ছেলেমেয়েদের বিয়ের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তারপরে আত্মীয়তার ক্ষেত্রে, জীবনের যত সিদ্ধান্তগুলো আছে মুসলমানদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা আল্লাহর উপর ভরসা করে একটা সিদ্ধান্ত নিব, আমরা চলতে থাকবো। এখানে প্রবলেম হয়েছে, এটা এটা সেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো মন খারাপ করবেন না, কখনো না। বলবেন যে এর মধ্যে কল্যাণ আছে। কি কল্যাণ আছে আপনি জানেন না, মানে কি আছে সেখানে এটা আপনি জানেন না, আল্লাহ জানেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, এই বিষয়টি মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তো গতবার যখন আমার থিসিস ডিফেন্স হলো, তখন কিন্তু আমাদের মানে ডিপার্টমেন্ট অনেকে মন খারাপ করেছে যে তোমার ব্যাপারে আশা করেছিলাম তোমার রেজাল্টটা ভালো হবে, তোমার রেজাল্টটা ভালো হলো না।
তুমি আরো 1 বছর পিছিয়ে গেলে। তো এটা কেমন কেমন যেন ছিল একটা, সব জায়গাতেই একটা অবমূল্যায়ন। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পর এটাকে কিভাবে সম্মান এবং মর্যাদা দিলেন, আলহামদুলিল্লাহ। এবং সেটা আজকে প্রশংসার সহিত ডিপার্টমেন্ট থেকে গতকালকে আমাকে আলহামদুলিল্লাহ ফোন দিয়েছে, বলছে যে আমরা সবই শুনেছি যে অত্যন্ত সুন্দর হয়েছে, এবং থিসিসটা খুবই মানসম্মত হয়েছে, আমরা শুনেছি। তো এই যে, এবং বিভিন্ন হারাম শরীফ থেকে আমার কাছে মেসেজ আসতেছে সব জায়গা থেকে। তো বিষয়টা হচ্ছে আমরা কখনো মানে অন্ধকার দেখে আমরা যেন ভয় না পাই, কারণ এই অন্ধকারের পরে আলো আছে, আমাদের রবের কাছে আছে। এই অন্ধকার আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার রব যদি আমাকে সাহায্য করেন। আবার আলো দেখে আমরা যেন আনন্দে আত্মহারা হয়ে না যাই, কারণ এই যে আলো, এই আলো অন্ধকারে পরিণত হতে বেশি সময় লাগবে না যদি আমার রব আমাকে সাহায্য না করেন। তো এই তাওহীদ থেকে আমাদের জীবন যেন সামান্য সময়ের জন্য যেন পিচ্ছিল না হয়ে যায়। এই বিষয়টি আমি আমাকে আপনাদের সবাইকে বলবো। আমার এই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। উদ্দেশ্য এটাই, আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের অন্তরটার ভেতরে যেন আলোতে পরিপূর্ণ থাকে, শান্তিতে, প্রশান্তিতে, আশায়, আত্মবিশ্বাসে, আল্লাহর প্রতি সুধারণায় পরিপূর্ণ থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম মানুষ আমরা হতে চাই না যে বাহ্যিকভাবে দেখা যাবে হাসছে, বাহ্যিকভাবে দেখা যাবে মনে হয় সুখী আছে, কিন্তু ভিতরে দুঃখ, যন্ত্রণা, গ্লানি, না পাওয়ার ব্যথা, হতাশা, তার জীবনে শুধু কালো রাত আর কালো রাত, তার জীবনে শুধুমাত্র ব্যর্থতার গ্লানি ছাড়া কিছুই নেই। এরকম অপরিচ্ছন্ন মানুষ, ব্যর্থ মানুষ আমরা হতে চাই না। আমাদের কিসের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা হচ্ছে যদি আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হন। আমাদের ব্যর্থতা হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক না দেন তার গোলামি করার, তার ইবাদত করার, এটা হচ্ছে ব্যর্থতা। কিন্তু যতক্ষণ আমরা আমাদের রবের সন্তুষ্টির পথে চলছি ততক্ষণ আমাদের জীবনে কোনো ব্যর্থতা নেই, আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদেরকে বলবো যে আপনারা সর্বদাই সুন্দর মন নিয়ে থাকবেন, আল্লাহর ফয়সালাকে কল্যাণকর হিসেবে নিজের চিন্তা চেতনার চাইতে সেটা আরো অধিক মানে কল্যাণকর মনে করবেন। আপনি নিজেকে, নিজের উপর যতটুকু না দয়ালু তার চাইতে আপনার প্রতি আপনার রব অধিক দয়ালু। এই বিষয়গুলো আমরা যেন ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো একজনে বলছেন হজ নিয়ে আলোচনা আগামী সপ্তাহে করা যেতে পারে, কিন্তু আপাতত আমি যেটা চেয়েছিলাম সেদিকে আমরা একটু ফিরে যাই। সেটা আমার জীবনের সাথে আপনার জীবনের সাথে সম্পর্ক অবশ্যই এখানে আছে। তাহলে চলুন আমরা কোরআনের সেই আয়াতের দিকে ফিরে যাই, যে আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের মধ্যে বলছেন, যে সূরাতুজ জুমারের 8 নম্বর থেকে শুরু করতেছি। ওয়াইদা আমাসাল ইনসানা দুরু, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইদা আমাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যখন মানুষকে কোনো বিপদ মুসিবত স্পর্শ করে, মানে দুররুন, সেটা যে কোনো ধরনের বিপদ হতে পারে, যে কোনো ধরনের বিপদ হতে পারে। আপনার জীবনে যা কিছু আছে তার ব্যতিক্রম কিছু হলেই তো ওইটা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাই না? তো যে কোনো বিপদ মানুষকে স্পর্শ করে, এই জন্য আল্লাহ তাআলা দুররুন বলেছেন, মানে এমন একটি শব্দ বলেছেন যে সেটা যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, যে কোনো ধরনের অনিষ্টতা হতে পারে, বিপদ মুসিবত স্পষ্ট করতে পারে। এখন এই লোকটি কি করে? আল্লাহ তাআলা বলছেন দাআ রাব্বাহু, তখন সে তার রবকে ডাকতে থাকে, মুনিবান ইলাইহি, তার দিকে ফিরে যেতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। আবার মুনিবান ইলাইহি, আল ইনাবা ইলাল্লাহ মানে আর রুজু ইলাল্লাহ, সে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে যাচ্ছে আর আল্লাহকে ডাকতেছে। আলহামদুলিল্লাহ, দেখা যায় সে কিয়ামুল লাইল করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, সে দান খয়রাত সদকা করতেছে, এখন আর সে গান বাজনা শুনে না, এখন আর সে হারাম কথা বলে না, সে দিনের পথে আলহামদুলিল্লাহ অটল আছে, খুব আল্লাহর সাথে সম্পর্ক। বিপদে পড়েছে না, খুব ডাকতেছে আর মুনিবান ইলাইহি, আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। ভালো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, এরপরে আমি যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত দেই, নিয়ামত দিয়ে তাকে ধন্য করি, বাস, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দিলেন, তাকে সুখ শান্তি দিলেন, তার হতাশাকে দূর করে দিলেন, তার সমস্যাকে দূর করে দিলেন,
আলহামদুলিল্লাহ, তার যত বিপদ ছিল সেটাকে দূর করে দিয়ে সেখানে আল্লাহ তাআলা সুখ শান্তিতে পরিণত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নি'মাতাম মিনহু, যা আল্লাহ দিলেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দিয়েছেন। দেখেন, সেটা নিয়ামত আপনার জীবনে, আমি যা পেয়েছি সেটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এখন এই লোকটির চরিত্রটা কি? নাসিয়া মা কানা ইয়াদউ ইলাই, নাসিয়া ভুলে যায়, মা কানা ইয়াদউ ইলাই, মানে আল্লাহর দিকে সে যা চেয়েছিল, মানে আল্লাহর দিকে সে ছুটে চলছিল এবং আল্লাহর কাছে যা সে চেয়েছিল, সে যেভাবে আল্লাহর দিকে চলতেছিল, এখন এটা নাসিয়া ভুলে যায় মিন কবল, ইতিপূর্বে আল্লাহকে ডেকেছিল, আল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল, এগুলো সব এখন ভুলে যায়। নাউযুবিল্লাহ। এবং অন্য আয়াতের মধ্যে এসেছে যে সে তখন এমন ভাবে মানে অতিক্রম করে, যেমন মানে তার জীবনে কোনো বিপদ মুসিবত কখনো ছিলই না, এরকম আচরণ দেখায়। লাম ইয়াদুররুহু, মানে তাকে কোনো বিপদ স্পর্শ করেই নাই, এরকম তার চরিত্র। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজআলা লিল্লাহি আনদাদা, আবার সে তখন আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে, লিউদিল্লা আন সাবিলি, যাতে করে আল্লাহর পথ থেকে সে পথভ্রষ্ট হয়। তো এখন এখানে একটু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই কিন্তু এই বিপদ থেকে তাকে হেফাজত করেছেন, তার বিপদকে দূর করেছেন, আর কেউ না। তাহলে আমাদের জীবনে যত বিপদ মুসিবত আসে সেটা আল্লাহ তাআলা দূর করেন, তবে মানুষ দিয়েই তো করেন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা মানুষ দিয়েই করেন। কিন্তু করার পর আপনি ভুলে গেলেন তাকে। কিসের তাহাজ্জুদ নামাজ, কিসের কিয়ামুল লাইল, কিসের দান করার, কিসের সদকা, কিসের কি, তখন আপনি বলেন আরে দূর, এটা একটা বিষয়, এটার জন্য কত টেনশন করলাম, আরে খুব পড়ে ছিলাম, আসলে পড়াশোনা এতটাই আমি ভালো করেছি এজন্য আজকে পাশ করেছি। নাউজুবিল্লাহ। আপনি বলে পড়াশোনার কারণে পাশ করলেন, তাই না? আরে ভাই, মানে ওইটা কোনো সমস্যাই ছিল না, ওইটা এমনি পরে আমি নিজে একটু বুদ্ধিশুদ্ধি করলাম, বুদ্ধিশুদ্ধি করে কাজগুলি আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, পরে জিনিসটা সমাধান হয়ে গেল। দেখেন, আল্লাহকে ভুলে গেলেন আপনি, আল্লাহ যে সমাধান করে দিলেন ভুলে গেলেন আপনি, বেঈমান কোথাকার। তো এই হলো বিষয়টা। তখন তখন এক শ্রেণীর মানুষ ওই খাজা বাবার দরবারে যায়, বলে যে বাবার দয়ায় হয়ে গেছে, সন্তান হয় নাই কিন্তু বাবার দয়াই হয়েছে। আরেক শ্রেণী যায় নেতাদের কাছে, ক্ষমতাশীল নেতাদের কাছে, ওই নেতারা তাকে বাঁচিয়েছে। আরেক দল যায় কবরে, অমুক আল্লাহর ওলি বাঁচিয়েছেন। আরেক দল নবীজির কবরে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাঁচাই দেন। তো প্রত্যেকেই এই এই অবস্থার মধ্যে ফিরে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে। তাহলে যখন বিপদ স্পর্শ করলো, ডাকলো কাকে? আল্লাহকে, আর কাউকে ডাকে নাই, আল্লাহকে ডেকেছে। কারণ সে জানে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারবে না, কেউ পারবে না, অসম্ভব ব্যাপার, বাস কেউ পারবে না। আল্লাহকে সে ডাকতেছে, এরপর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নিয়ামত দিয়ে বান্দাকে বাঁচিয়ে দিলেন। এখন সে আল্লাহকে ভুলে গেল, আহারে। তো আল্লাহ বলছেন এই যে আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, যাতে করে সে আল্লাহর পথ থেকে সে বিভ্রান্ত হয়। এখন আল্লাহ বলছেন কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, আরে বান্দা যা, তোর কুফরি দ্বারা কিছুটা মজা নে। কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, তোর এই কুফরি দ্বারা কিছুটা মজা নে, ইন্নাকা মিন আসহাবিন নার, তুই কিন্তু জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। এখানে বিষয়টা দেখেন, এই লোকটি কিন্তু কুফরি। আল্লাহ শেষ আয়াতের প্রথম দিক এবং শেষের দিকটা আপনাকে মিলাতে হবে, যে শেষে আল্লাহ বলছেন কি আর প্রথমে কি বলছেন। প্রথমে বলছেন মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করলো, তখন সে অন্য কোনো দিকে না গিয়ে দাআ রাব্বাহু মুনিবান ইলাই, সে একমাত্র তার রবের দিকে ফিরে গেল, অন্য কোনো দিকে না। আলহামদুলিল্লাহ। দুই, আল্লাহ তাকে বাঁচানোর পর আল্লাহকে ভুলে গেল, আল্লাহর সাথে শিরিক করলো। শেষে আল্লাহ যেটা বলতেছেন যে কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, তুই তোর কুফরি দ্বারা বান্দা মজা নিয়ে, আনন্দ নিয়ে উপভোগ কর, ইন্নাকা মিন আসহাবিন নার, তুই কিন্তু জাহান্নামের অধিবাসী। দেখেন, এই বান্দাটি প্রথমে আল্লাহকে দেখেছিল, আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল,
দা রব্বাহু, তার রবকে সে ডেকেছে, মুনিবান ইলাইহি, তার রবের দিকে সে ছুটে চলেছে। এর মানে সবকিছু দিয়ে ছুটে চলেছে। চক্ষুকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। সে তার গোটা জীবনটাকে পরিবর্তন করে সমস্ত পাপের জীবনের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে সে আল্লাহর দিকে ছুটে চলতেছিল। মুনিবান ইলাইহি, পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ছুটে চলা। তাহলে এরকম একটি অসাধারণ চরিত্রের মানুষ শেষে আল্লাহর সাথে কিভাবে বেঈমানি করতে পারে এবং আল্লাহ তাকে জাহান্নামের অধিবাসী বলে দিলেন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মানে আল্লাহর সাথে জীবনের কোনো সময় সম্পর্ক থাকলেই যে আমরা ধন্য হয়ে গেলাম, রমজান মাসে আল্লাহর সাথে সম্পর্ক থাকলেই আমরা ধন্য হয়ে গেলাম, বাকি রমজানের পরে কি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না? এই যে তখন কুফরি শুরু করে দেয়, বেনামাজি হয়, তখন শিরিক করে, কুফরি করে, যত খারাপ কাজ আছে সব করে, মনে করে যে আমি তো আল্লাহ নিকটবর্তী বান্দাই, তো রমজানে কত কান্নাকাটি করছি। আরে রমজানের ইবাদতকারী বান্দাটা রমজানের পরে সে সবচেয়ে খারাপ মানুষে পরিণত হতে পারে, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এখানে আপনাকে মিলাতে হবে যে মানুষটি আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, ওই মানুষটিকে আল্লাহ বলতেছেন ইন্নাকা মিন আসহাবিন নার, তুই কিন্তু জাহান্নামের অধিবাসী, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বোনেরা, আমাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, প্লিজ ইবাদতকে অবমূল্যায়ন করবেন না। অনুরোধ, সর্বদা ইবাদতকে নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব মনে করুন, সবচেয়ে বড় দায়িত্ব মনে করুন যে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আপনি কেন জীবনকে অন্যদিকে বিলীন করে দিচ্ছেন? এমন পথে কেন চলেন যেই পথে আল্লাহ সন্তুষ্টি নেই, যেই পথে ইবাদত হচ্ছে না, যেই পথ অনর্থক, নিরর্থক, বেহুদা, সেই পথে আপনি যাবেন না। কেন যাবেন? সব তো আপনার রব আপনাকে দিচ্ছেন। এই যে পথ চলেন, এই পায়ের মধ্যে যে ক্ষমতাটা তো আল্লাহ দিয়েছেন, এই যে হাত দিয়ে ধরেন এই ক্ষমতাটা তো আল্লাহ দিয়েছেন, চক্ষু দিয়ে দেখেন এই চোখের ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন, দেখার ক্ষমতা, কান দিয়ে শুনেন শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই যে সুস্থতা নিয়ে জীবনযাপন করছেন আল্লাহ দিয়েছেন, কর্ম আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিচ্ছেন, নিদ্রায় যাচ্ছেন, ঘুমাচ্ছেন, এই ঘুমটা তো আল্লাহ দিয়েছেন, যা খাবার খাচ্ছেন সেটা তো আল্লাহ মালিক। তাহলে সেই মালিককে বাদ দিয়ে, সেই মহান রবকে বাদ দিয়ে কোন পথে আপনি চলছেন? কেন? কিসের আশায়? সুতরাং আমি আপনাকে বলছি, আমাকে বলছি, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, একটি রাতের জন্য যেন আমরা ভুলে না যাই। এই রাতে তাহাজ্জুদ নামাজ কেন হবে না? কেন হবে না? হতেই হবে আপনাকে। আজকে ফরজ নামাজে কেন ত্রুটি হবে? এটা হওয়া উচিত নয় আপনার। কিসের জন্য আপনি ব্যস্ত হয়ে পড়বেন? কিসের জন্য? যেই ব্যস্ততা আপনাকে আল্লাহ নিকটবর্তী করবে না, সেখানে আপনি কেন যাবেন? এজন্য আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি যে আমরা একটু ইবাদত করতে পেরে পরবর্তীতে ইবাদতে ডিল দেই, পরে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, কোন সময় জাহান্নামের অধিবাসী হয়ে যাবো এটা কিন্তু বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে দ্বিতীয় আয়াতে চলে আসুন। এখানে পাবেন আপনি ভালো মানুষের আচরণ, আলহামদুলিল্লাহ। সেটা কি? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমা, ইয়া আল্লাহ, ইয়াহযারুল আখিরা, সুবহানাল্লাহ। কি সুন্দর চমৎকার চরিত্র দেখেন। এখন আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে ওই যে ব্যক্তি, এই যে ব্যক্তিটি, যেই ব্যক্তিটি কানিতুন মানে আল্লাহর আনুগত্যশীল, কুনুত মানে কানিত বলা হয় যারা নাকি দাওয়াম ফিল ইবাদা, সর্বদা ইবাদত করে, এবং কানিত বলা হয় ওই বান্দাকে যে ব্যক্তি মানে ইবাদতে খুব ধৈর্যশীল, সে আলহামদুলিল্লাহ খুব ধৈর্যশীল ইবাদতের মধ্যে, আস্তে ধীরে সালাত আদায় করে, রুকুগুলো করে, সেজদাটা দেয় খুব আস্তে আস্তে, নামাজের মধ্যে তার কোনো তাড়াহুড়ো প্রবণতা নেই, এরকম মানুষকে বলা হয় কানিতুন, আলহামদুলিল্লাহ আল্লাহর আনুগত্যশীল এবং ধারাবাহিক আনুগত্যশীল। আল্লাহ বলছেন এই যে যে ব্যক্তি নিয়মিত আনুগত্যশীল বান্দা, এবং আনা আল-লাইল, সে কি করে? রাতের মানে কিছু অংশ বা রাতের অধিকাংশ অংশ সে কিভাবে কাটায়? সাজিদান, সেজদা দিয়ে দিয়ে, কাইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিটি রাতের অংশে, কিছু অংশে, অধিকাংশ অংশে বা কিছু অংশে, তো এখন সে কি করছে? সেজদা দিয়ে দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আল্লাহর ইবাদত করতেছে। ইয়াহযারুল আখিরা, আখিরাতকে সে ভয় করে। এই ব্যক্তিটি
ওয়ারজু রহমাত রব্বি, আখিরাতকে ভয় করলেও ওয়ারজু রহমাত রব্বি, সে তার রবের রহমতের আশা করে। আলহামদুলিল্লাহ, যে আমার রব আমাকে রহম করবেন, দয়া করবেন, আখিরাতে দুনিয়াতেও দয়া করবেন আমার রব। আমি একমাত্র আমার রবের আশা করি। এই রবের কাছে আশা করে, পৃথিবীর অন্য কারো কাছে তার কোনো আশা নেই। আলহামদুলিল্লাহ, কোনো আশা নেই। সে থানায় যাচ্ছে কোনো কারণে, অথবা এসপি অফিসে যাচ্ছে, এসপি অফিস বন্ধু হতে পারে, কিন্তু সে বলবে মাবুদ আমার বন্ধুর কাছে আমি আশা করি না, আমার বন্ধু কিছুই করতে পারবে না, তোমার কাছে আশা করি, ওই বন্ধুটি তুমি দিয়েছ, তুমি চাইলে সে কিছু করতে পারবে, অন্যথায় সে কিছুই করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না। আপনি এইভাবে শুধু একমাত্র আল্লাহর আশা করবেন। তো যে ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে আশা করে, সেই তো সালাত আদায়কারী হয়, সেই তো আল্লাহর আনুগত্য করে, সেই তো কনিতন হয়, একাগ্র চিত্তে নিয়মিত ধারাবাহিক ইবাদতকারী তো সেই ব্যক্তি হয়, যে ব্যক্তি একমাত্র পৃথিবীর সকল কিছু, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয় আল্লাহর কাছে আশা করে। ওই ব্যক্তিটি তো আল্লাহর ইবাদত করে, তাই তো? এখানে আল্লাহ তো সেটাই বলছেন, ইবাদত কেন করে? ইয়াহযারুল আখিরা, সে আল্লাহর, সে আখিরাতকে ভয় করে। আর কি? ওয়ারজু রহমাতা রব্বি, তার রবের রহমতের আশা করে। আলহামদুলিল্লাহ, এজন্য আপনাকে কুনুত ফিল ইবাদা, ইবাদতে ধারাবাহিক হতে হবে, নিয়ম নিয়ম নিয়মিত ইবাদতকারী হতে হবে আপনাকে। আর এটা কারা হবে? যারা আল্লাহর কাছে আশা করে। মানুষের কাছে তাদের কোনো স্বপ্ন নেই। সে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সে জানে এই ব্যবসা, এই লেনদেন আমাকে ধ্বংস থেকে বাঁচাতে পারবে না, আমার রব আমাকে বাঁচাবেন, আর কেউ না। আমার বড় বড়, আমার বিশাল কোম্পানিতে এরকম দক্ষ দক্ষ কর্মচারী থাকতে পারে, কেউ আমার কোম্পানির লাভ করে দিতে পারবে না, আমার রব যদি আমাকে সাহায্য না করেন। আমার কোম্পানির ধ্বংস থেকে এরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। ওয়ারজু রহমাত রব্বি, সে তার রবের রহমতের আশা করে। এই মানুষটি তো সে দুনিয়ার সবকিছুকে উপেক্ষা করে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। এই মানুষটি যে নাকি ইবাদতে ত্রুটি, এর মানে সে আল্লাহর কাছে আশা করে না, তার আশা অন্যদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে, তার মনের মধ্যে অন্য মাখলুক রয়ে গেছে, যে ওই মাখলুকরা আমাকে সাহায্য করবে। আর নিজেকে সে বড় মনে করে যে আরে আমি যদি না দেখি, এগুলা কে দেখবে রে বাবা, নামাজটা একটু পরে পড়ি না, কাজগুলো সব গুছিয়ে নেই। যে আমাদের মা বোনেরা, আমাদের মহিলারা কি করে, সমস্ত কাজ শেষ করে নামাজ রে পাঠায়, নামাজকে ফেলে দেয় শেষে, সবার শেষে নামাজ। কেন? কেন বোন? সব কাজ বাড়ি ঘর গুছিয়ে, উফ আচ্ছা বিছানাটা করে ফেলি, আরে বাসার ওটা ময়লা রয়েছে, ময়লাটা আচ্ছা পরিষ্কার করে ফেলি, আচ্ছা বাচ্চাগুলা গোসল করে ফেলি। যেখানে সে একটাই নামাজ পড়বে, দেড়টাই নামাজ পড়বে, না নামাজ পড়ে তিনটা, সাড়ে তিনটায় জোরে নামাজ পড়ে। কেন? স্বামীকে খাওয়াবে, এই করবে, সেই করবে, সব কাজ ফিটফাট করে, আচ্ছা গোসলটাও করে নি, এখন গোসল করে পরে নামাজে দাঁড়ায়। এই মানুষটি কি আল্লাহর কাছে আশা করে? এই নারী কখনো না। এই নারীর জীবনে কলঙ্ক আসবে না তো কার জীবনে আসবে? এরপরে যখন 10 বছর ইবাদত করার পরে জামাই দেখতে পায় না, ভালোবাসে না, তখন বলে হায় আল্লাহ রে, কলিজাটা দিয়া জামাই রে খাওয়াইলাম, তারপরে মন পাইলাম না। আরে তুমি মন পাবে কেমন করে বলো? আরে বোন, তুমি মন পাবে কিভাবে? তুমি তো সবার শেষে নামাজ পড়েছ। তো যাই হোক, এদিকে আমি আর যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওয়ারজু রহমাত রব্বি, তার রবের রহমতের আশা করতে হবে, আর কোনো কিছু আশা থাকবে না, তাহলে আপনি ইবাদত করতে পারবেন, অন্যথায় ত্রুটি হবে। মনে রাখবেন, যতটুকু আশা মাখলুকের দিকে থাকবে, ওই পরিমাণ ইবাদতের ত্রুটি হবে। মনে রাখবেন, আপনাকে বলে দিচ্ছি, যত বেশি আল্লাহর কাছে আশা করতে পারবেন, তত বেশি আপনার মধ্যে ইবাদত থাকবে। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল তুমি বলে দাও তোমার উম্মতকে, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? অন্য আয়াতের মধ্যে এসেছে লা ইস্তাবুল, সময় হতে পারে না, সমান হতে পারে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে। এখানে জ্ঞানী যারা, তারা উপদেশ গ্রহণ করে। লক্ষ্য করুন, এই যে মানুষটি আল্লাহর কাছে আশা করে, আখিরাতকে ভয় করে, এবং রাতের বেলা সে সেজদা দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, এটা কিন্তু জ্ঞান ছাড়া হবে না আমার প্রিয় ভাই বোনেরা, জ্ঞানী হতে হবে। আল্লাহর তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে, আল্লাহর এই একাত্মবাদ সম্পর্কে যাদের মধ্যে এই জ্ঞান রয়েছে, ওই মানুষগুলোই কিন্তু তারা এভাবে রাত্রে আল্লাহর সামনে দাঁড়াবে, কেমন লাইল করবে, আখিরাতকে ভয় করবে, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই আশা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এরপর আল্লাহ বলছেন জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। এখানে কোন জ্ঞানী? যারা আল্লাহর তাওহীদ জানে, ওই জ্ঞানী। যারা আল্লাহর তাওহীদ জানে ওই সমস্ত জ্ঞানীরা এইভাবে আল্লাহর উপদেশ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইবাদতের কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিল্লাযীনা, পরের আয়াত 10 নম্বর আয়াত দেখেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, কুল হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, মানে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তুমি আমার বান্দাদেরকে বলে দাও যারা ঈমান এনেছে যে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর শোনো, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, লিল্লাযীনা আহসানু, যারা ভালো কর্ম করবে, যারা ভালো করবে। ইহসানের অনেক অর্থ আছে। ইহসান অর্থ হলো সৎকর্ম করা। ইহসান এখানে উদ্দেশ্য হলো ঈমান এবং আমলের সহিত যারা জীবনযাপন করে তারা। ইহসান অর্থ হলো আরেকটা আছে, যেটা আপনার হাদিসে জিবরিল যারা পড়েছেন, যে ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে দিন শিখালেন, একটা হাদিস, লম্বা হাদিস, ঈমানের কথা বললেন। তো সেখানে আসছে যে তুমি ইবাদত করবে। ইহসান মানে হলো আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে তুমি না দেখো এটা তো আর হবে না, আল্লাহ তোমাকে দেখছেন এটা তুমি জানবে। তো এইভাবে যারা জীবনযাপন করবে, যে আল্লাহ তাকে দেখছেন সর্বদাই, সর্বদাই প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনাকে দেখছেন, এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে যারা আল্লাহর প্রতি ঈমান এনে সৎ আমল করবে তাদেরকে বলা হয় ইহসান। তো আল্লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, যারা এইভাবে ইহসান করবে ওই সমস্ত ইহসানকারীদের ব্যাপারে আল্লাহ বলছেন ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তাদের জন্য দুনিয়াতে হাসানা রয়েছে। আলহামদুলিল্লাহ, মানে কি? সুন্দর জীবন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর জীবন দিবেন ওয়াদা দিয়েছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বলছি হারাম খাওয়ার মধ্যে কোনো দিন সুন্দর জীবন নেই, বলে দিলাম আপনাদেরকে। মিথ্যা কথা বলার মধ্যে, মিথ্যা সাক্ষী দেওয়ার মধ্যে কোনো সুন্দর জীবন নেই। ফাহিশা কাজের মধ্যে, মিথ্যার আশ্রয় নেওয়ার মধ্যে, পাপ করার মধ্যে, হারাম কাজ করার মধ্যে কোনো সুখ, কোনো শান্তি নেই। আছে ব্যর্থতা, গ্লানি, ব্যর্থতা, ব্যর্থতা। আপনি বাহ্যিকভাবে যদিও মনে করেন না, হারামের মধ্যেই তো সত্যিকার বিজয়। না, সত্যিকার বিজয় কোনো দিন আল্লাহ রাখেন না হারামের মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে। তো এখানে আল্লাহ বলছেন যারা এইভাবে আল্লাহর কি করবে, ইবাদত করবে, ইহসান করবে, যাদের মধ্যে ইহসান রয়েছে তারাই এই দুনিয়াতে সুন্দর জীবন পাবে। আলহামদুলিল্লাহ, সুন্দর জীবন। ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ বলছেন আল্লাহর পৃথিবীটা হচ্ছে প্রশস্ত পৃথিবী। ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে বিগাইরি হিসাব, অগণিত প্রতিদান। আলহামদুলিল্লাহ, বিগাইরি হিসাব, সীমাহীন অগণিত সওয়াব, সম্মান, মর্যাদা, বরকত, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ, ধৈর্য। আল্লাহু আকবার। অতএব আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্যশীল হতেই হবে। আল্লাহ এটা পছন্দ করেন, আপনি কেন দিবেন না? আপনি দেখেন যারা দুনিয়াতে কাজকর্ম করতেছে, যারা কোম্পানিগুলোতে কাজ করে অথবা বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন কত কষ্ট তারা করে। কষ্ট ছাড়া হয় না। যারা রাজনীতি করে আপনি গিয়ে দেখেন তাদের জীবনে কত কষ্ট, কত পরিশ্রম, কত যন্ত্রণা, ব্যথা, এরপরে তারা রাজনৈতিক নেতা হয়। এমনিতেই হয় না। ওই 2-4-5 বছর সুখের জন্য কত, এরপরে ওই বড় বড় ব্যক্তিদের কাছে প্রিয় হওয়ার জন্য কতবার জেলে যায় তারা, এরপরে তারা কিন্তু একটা পথ পায়। এত সহজ না। তো দুনিয়াতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, পাপের নেতৃত্ব, পাপের সাম্রাজ্য যারা অর্জন করার চেষ্টা করছে, তারা কত কষ্ট করে দেখেন, এরপরে তারা ওই পাপের সাম্রাজ্য পায় এবং অল্প দিনের জন্য। কিন্তু আপনারটা মানে স্থায়িত্বশীল থাকবে, আপনারটা স্থায়িত্ব। আল্লাহ বলছেন এইভাবে আমার ইবাদত যারা করবে এবং ধৈর্য ধারণ করবে, আমার পৃথিবী প্রশস্ত, আমি তাদেরকে, এই ধৈর্যশীলদেরকে সীমাহীন অগণিত সওয়াব, অগণিত মর্যাদা দিব। আলহামদুলিল্লাহ। আর সেটা কিন্তু আখিরাতে, এখানে ইঙ্গিত আছে আখিরাতে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতে বলতেছেন, 11 নম্বর আয়াতে, কুল হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতকে যে ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তো আপনি এটা বলুন তাদেরকে যে আমি আদিষ্টিত হয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করব, মুখলিসান, একনিষ্ঠভাবে। আমি আদিষ্টিত হয়েছি একনিষ্ঠভাবে, আমি আমার
আল্লাহর ইবাদত করব, লাহুদ্দিন মানে তার জন্য আনুগত্য করব। তো একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে আমাকে আপনাকে, এটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এটাই জীবন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাই বোনেরা, এটাই জীবন। ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন, এবং আমি আদিষ্টিত হয়েছি যে আমি মানে প্রথম মুসলমান হব, মুসলমানদের আমি প্রথম হব, এটাও আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। সুতরাং ইবাদত করতে হবে। এরপরে আরো আল্লাহ বলছেন, হে রাসূল আপনি এই কথাও তাদেরকে বলে দিন, কুল আপনি বলুন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি আল্লাহকে ভয় করি, ইন আসাইতু রাব্বি আমি যদি আমার রবের অবাধ্য হই, আযাবা ইয়াউমিন আযীম সেই মহা দিবসের আযাবের ভয় করি। আমি মহা দিবসের আযাবকে ভয় করি যদি আমি আমার রবের অবাধ্য হই। আমার প্রিয় ভাই বোনেরা, এজন্য অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ কিছু ভালো ইবাদত করে, দাওয়াতি কাজ করে, অনেক ইবাদত করে মনে করে আমি তো অনেক কাজ করতেছি, পরে বিভিন্ন গুনাহ পাপে লিপ্ত হয়ে যায়। ওই পাপগুলো তার জীবনে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, নাউজুবিল্লাহ। এই জন্য পাপকে কখনো আমাদের রব পছন্দ করেন না। আমি আল্লাহর অবাধ্য হব, এটা আল্লাহ পছন্দ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইবাদতের আদেশ করেছেন একনিষ্ঠভাবে, আর বলে দিলেন এটা বলে দাও যে আমি সেই মহা দিবসের আযাবের ভয় করে যদি আমি আমার রবের অবাধ্য হই। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহর অবাধ্য হবেন না, কোনোভাবে আল্লাহর অবাধ্য হবেন না। অবাধ্য হলে কিন্তু জীবনটা দুঃখ যন্ত্রণায় ভরে যাবে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন। এরপরে বলছেন তুমি আরো বলো, কুল তুমি আরো বলে দাও, কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীনি। ওখানে তো আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে 11 নম্বর আয়াতে। এখন 14 নম্বর আয়াতে বলতেছেন তুমি বলে দাও যে আমি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, আমার দ্বীনের আমি একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করি। আমি করি এটা, আমি শুধু তোমাদেরকে আদেশ করতেছি বা আমাকে আল্লাহ আদেশ করেছেন এতটুকু না, আমি কিন্তু করি। এরপরে পরের আয়াতে বলে দিলেন যে এবার তুমি তাদেরকে কথা বলে দাও যে ফা'বুদু মা শি'তুম মিন দুনি, তোমাদের ইচ্ছা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইচ্ছা তার ইবাদত করতে পারো। ফা'বুদু মা শি'তুম মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইচ্ছা তার ইবাদত করতে পারো, কোনো অসুবিধা নেই, করো। তবে শুনো, কুল হে রাসূল তুমি বলে দাও, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, এবং ওয়া আহলিহিম তাদের পরিবার পরিজন তারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ, নাউজুবিল্লাহ। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রাখো সেটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি, স্পষ্ট সত্যিকার ক্ষতি হচ্ছে যারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, নিজেরা এবং তাদের আহাল পরিবার। তাহলে আমি যদি আল্লাহর ইবাদত না করি, আমাদের সন্তানদেরকে আল্লাহর ইবাদতের জন্য যদি আমরা গঠন না করি, আল্লাহর ইবাদতের জন্য যদি তাদেরকে লালন পালন না করি, তাহলে কিন্তু জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং সেই ক্ষতিগ্রস্তটা দুনিয়াতে নাও হতে পারে ওই রকম, হয়তো আমরা বুঝবো না। আল্লাহ কাফিরদেরকে খাওয়াচ্ছেন না, আপনাকে আমাকে খাওয়াবেন, কিন্তু মূল ক্ষতিটা হচ্ছে আখিরাতে। আর সেটাকে আল্লাহ আসল ক্ষতি বলেছেন, আসল ক্ষতি বলেছেন। তোমার প্রিয় ভাই বোনেরা, আমি আর লম্বা করব না, এভাবেই প্রত্যেকটি আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন। তো আমি আমাকে এবং আপনাদেরকে সর্বদাই আল্লাহর ইবাদতের কথা বলবো, যে আমাদেরকে তাওহীদ এটাই শিক্ষা দেয়, আল্লাহর সম্পর্কে জ্ঞান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা আল্লাহকে জেনে বুঝে আমরা ইবাদত করব। আলহামদুলিল্লাহ, ইবাদত করতে হবে আপনাকে, আপনাকে আল্লাহ রাত দিয়েছেন ইবাদত করার জন্য, দিন দিয়েছেন ইবাদত করার জন্য, সকাল দিয়েছেন ইবাদত করার জন্য, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা দিয়েছেন ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ, আপনার কাজই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথে আপনি চলবেন, আর কি আল্লাহ আপনাকে মানে ব্যর্থ করবেন না। মনে রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসবে, জীবনে কষ্ট আসবে, ক্লান্তি আসবে, কিন্তু কখনো মানে নিজেকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দিবেন না। কেন? কারণ আল্লাহর ইবাদতের মধ্যে আপনার সফলতা, আর কোথাও সফলতা নেই, একমাত্র তার আনুগত্যের মধ্যে সফলতা। তো আজকে আমি আমার জীবনের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সকালবেলা আজকেই আমি কোরআন তেলাওয়াত ফজর নামাজের পরে যখন মসজিদে করতেছিলাম, আলহামদুলিল্লাহ ঠিক তখনই এই আয়াতগুলো পাঠ করার সুযোগ আমার হয়েছে। তখন আমি মনে মনে ভেবেছি যে আমি এর উপর কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলেছি, আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন যে আমরা সর্বদাই তার সাথে সম্পর্ক রাখবো, এখানেই সুখ শান্তি সম্মান মর্যাদা মুক্তি
দুনিয়াতে সফলতা, বরকত, আখিরাতেও কিন্তু সেই সীমাহীন সফলতা আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি যা কিছু বলবার তৌফিক পেয়েছি, আল্লাহ আমাকে যা বলবার তৌফিক দিয়েছেন এবং আপনারা শোনার তৌফিক পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।